আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের বাংলা প্রথম বইয়ের একটি নতুন লেখা, যা নতুন করে তোমাদের সিলেবাসে অ্যাড করা হয়েছে, তাই এটি কষ্ট করে তোমরা ভালো করে দেখবে। এখানের সকল খুঁটিনাটি বিষয় আমরা ভালোভাবে আলোচনা করব, যাতে সহজে তোমরা এটি আনসার করতে পারো। তাই সকল বিষয় নিয়ে এখানে এখন আলোচনা করা হবে। চলো শুরু করি। লেখাটি হলো কপিল দাস মুরমুরের শেষ কাজ। লিখেছেন শওকত আলী। কপিল দাস একজন বৃদ্ধ সাঁওতাল ছিলেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই গল্পটি সাঁওতালদেরকে নিয়ে লেখা। কপিল দাস পাশাপাশি তখনকার সময় মোড়লও ছিলেন। মোড়ল বলতে গ্রাম্য প্রধান বোঝানো হয়। মুরমু এই শব্দের অর্থ হলো অনেকটা সাঁওতাল গোত্র। এটা গোত্র হবে, এটা ভুল আসছে এখানে, সাঁওতাল গোত্র এটি। কপিল দাস মুরমুরের শেষ কাজ এটি নেওয়া হয়েছে লেলিহান সাদ থেকে। এখন আমরা এটার লেখক পরিচিতি একটু জেনে নিই। লেখক পরিচিতি: কত সাহিত্যিক শওকত আলী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর রায়গঞ্জে 1936 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খোরশেদ আলী সর্দার এবং মায়ের নাম মোসাম্মদ সালমা খাতুন। 1952 খ্রিস্টাব্দে তিনি চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুর অঞ্চলে। ছাত্র জীবনেই রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন। অভাব অনাটনের মধ্যে চালিয়ে যান নিজের পড়ালেখা। 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে MA পাশ করেন। সাংবাদিকতা, শিক্ষকতা সহ বিভিন্ন ধরনের পেশায় তিনি নিয়োজিত ছিলেন। তৎকালীন জগন্নাথ কলেজে দীর্ঘকাল শিক্ষকতার পর সর্বশেষ তিনি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। জীবনকে নিবিড়ভাবে অবলোকন করা এবং বৈচিত্র্য জীবন প্রবাহকে শিল্পবায় প্রধান শওকত আলীর সাহিত্য ভাবনার মূল প্রবণতা। নৃত্য, ইতিহাস ও সমাজবিজ্ঞানে তার বিশেষ আগ্রহ রয়েছে, যার প্রতিফলন ঘটেছে তার রচনায়। তিনি 1968 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং 1900 খ্রিস্টাব্দে 21 পদকে ভূষিত হন। শওকত আলীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পিঙ্গল আকাশ, প্রদোষে প্রকৃতজন, উত্তরের ক্ষেপ, লেলিহান সাদ। 2018 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এই গল্পটি জানার আগে গল্প সম্পর্কে আমরা আরো কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে নিই। প্রথমে দেখো, গল্পের মধ্যে এই যে মুরমুর শব্দটা এসেছে, এটি মানে হলো সাঁওতাল গোত্র, কিন্তু এর কিছুটা ব্যাখ্যা রয়েছে, চলো আমরা তা দেখে নিই। মুরমুর সাঁওতাল গোত্র বিশেষ। মুরমুর শব্দের অর্থ হলো যে নীলগাভী। তাহলে এই শব্দের অর্থ হলো নীলগাভী, এটি ভালো করে দেখবে, যা এই গোত্রের গোত্রচিহ্ন তথা গোত্রচিহ্নকে ওরা বলে টোটেম। কথিত আছে একবার এক অরণ্য ভূমিতে কিছু লোক কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। এক সময় তাদের সর্দার ঘুমিয়ে পড়ল। সেই বনে ছিল একটি হিংস্র নীলগাই। গাভীটি এসে পায়ের চাপ দিয়ে সর্দারকে মেরে ফেলল। ঘুম থেকে উঠে লোকেরা তখন গাভীটিকে হত্যা করল। সেই থেকে মৃত ব্যক্তির গোত্রের নাম বা পদবি হলো মুরমু। এই গোত্রের একাধিক উপগোত্র রয়েছে। আমরা এই গল্পের একটু পাঠ পরিচিতি দেখে নিই। আদর্শ গল্পটি শওকত আলীর লেলিহান সাদ 1977 গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। কপিল দাস মুরমুর এক বৃদ্ধ সাঁওতাল। ভূমির অধিকার নিয়ে সাঁওতালদের রয়েছে রক্তরঞ্জিত গৌরব উজ্জ্বল ইতিহাস। ভূমি তাদের অস্তিত্বের অপর নাম, তাই নিজেদের বসতবাটি থেকে উন্মূলিত হবার আশঙ্কা যখন তীব্র রূপ ধারণ করে, তখন বয়সের ভারে ঝিমিয়ে পড়া অন্য সবার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মানুষ কপিল দাস অমিত সাহসে উদ্দীপিত হয়ে ওঠে। জীবনের শেষ কাজ হিসেবে শেষ লড়াই লড়বার জন্য নিজেকে সে সময়ের হাতে তুলে দেয়। তরুণদের ভয় দ্বিধাকে অমূলক প্রমাণিত করে একাই সে আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। মাটির কাছাকাছি থাকা এক প্রবীণের এই অনিঃশেষ সংগ্রামশীলতার নান্দনিক রূপায়ণ ঘটেছে এই গল্পে। তাহলে এই গল্পের তোমরা বৈশিষ্ট্যটি বুঝতে পারছো, এখানে কিসের প্রতিফলন হয়েছে। সমগ্র বিশ্বজুড়ে লেখক স্থাপিত দশায় আক্রান্ত কপিল দাসের অতীতের স্মৃতি, বীরগাথা, যার কতটা সত্য কতটা কল্পনা, এইসব প্রসঙ্গ নিয়ে আসেন। আর সেই সঙ্গে কপিল দাসের প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন, যার মূল সুর হলো মরল তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। এইরূপ চিন্তার বিপ্রতীপে অবস্থিত কেবল শিশুরা। তাদের কাছে কপিল দাস এবং তার গল্প দুইয়েরই বিশেষ আকর্ষণ ও গুরুত্ব রয়েছে। এই উৎসাহ কপিল দাসকে নতুন চেতনায় উদ্ধৃত করে। সে তার বয়সকে অতিক্রম করে যায়। অনেকটা খেলার ছলে জড়ৎ কপিল দাস আকস্মিকভাবে
গতিপ্রাপ্ত হয়। তার হাতে উঠে আসে তীর ধনুক, এগুলো একটু দেখবে। একের পর এক তীর তার হাত থেকে ছুটে যেতে থাকে শত্রুদের লক্ষ্য করে। কপিল দাস নিজেকে কেবল একটি চরিত্র থাকে না, হয়ে ওঠে জাতিসত্তার অস্তিত্ব রক্ষায় সংগ্রামে এক অপসাহীন যোদ্ধা। কপিল দাস আশ্রয়ের লেখক আমাদের জানিয়ে যান, লড়াইয়ের কোনো বয়স নেই। অবমূলিত প্রায় মানুষগুলো কোনো কিছুর পরোয়া না করেই তাদের যুদ্ধ চালিয়ে যাবে এবং চালিয়ে যাবে এই আশাবাদে যোতনা জাগিয়ে গল্পকার গল্প রচনাটি সমাপ্ত করেন। সাঁওতালি কথনভঙ্গি, শব্দ যোজন এবং যথোপযুক্ত প্রেক্ষাপট সৃজন এই রচনার শিল্প সাফল্যকে বহুগুণ বৃদ্ধি করেছে। চলো আমরা গল্পে চলে যাই। গল্পে কি কি বলা হয়েছে আমরা গল্পটা একটু পড়ে দেখব।